ফেসবুকে যে কথা হইতো না? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে অনেকদিন ধরে তো কথা হইতো। অনেকদিন কথা হইতো। ফাইনালি আপনার সাথে দেখা, অনেকদিন মানে বাস্তবে দেখা, সারা জীবন তো অনলাইনেই কথা বলছি। দাদা কেমন আছেন? আপনি ইনা? হ্যাঁ। কি জানি নাম? ইয়ামিন। ও, ফেসবুকে যে কথা হইতো না? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে অনেকদিন ধরে তো কথা হইতো। অনেকদিন কথা হইতো। ফাইনালি আপনার সাথে দেখা, অনেকদিন মানে বাস্তবে দেখা, সারা জীবন তো অনলাইনেই কথা বলছি। না না, খুব খুব খুশি হয়েছি। চিনতে পারছেন? কমলের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কমল ভাইয়ের সাথে কথা হয়েছিল যে একটু সমস্যা হয়েছে আসতে আমার, কিন্তু চিনছি আর কি। এই জায়গায় জানি জিজ্ঞেসি আপনার অফিস দেখে, মানে ফেসবুকের চাইতে বাস্তবে অনেক বেশি স্মার্ট। বিশেষ করে দাদা আপনার মন মানসিকতা ফেসবুকের তুলনায় এই জায়গায় আরো বেশি। না আসলে কি বলবো, এভাবেই চলছে। দাদা কিন্তু খুবই ভালো মনের মানুষ। আমরা ক্যামেরাও আছে যাদের, হ্যাঁ দেখতেছি তো ক্যামেরা ভিডিও করতে আছে। আচ্ছা, আমি আসার সময় মনে হয় ক্যামেরা ভিডিও ধারণ করে ফেলছি আর কি। যাই হোক, কোনো লাইভ টাইপ করতেছিলেন নাকি? আমি আসার সময় না না, একটু আগে শেষ করলাম একটা। আচ্ছা আচ্ছা। কিন্তু দাদারে আমরা অনলাইনে যেমন দেখি, বাস্তবে কিন্তু সে খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো। আর বিশেষ করে অনেক আন্তরিক। আর যেই কোনো আইনত বিষয়ে যদি তার থেকে কোনো আইন সেবার প্রয়োজন পড়ে, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। সে যথেষ্ট চেষ্টা করবে এটা নিয়ে কাজ করার আর কি। আর না, তবে ইয়ামিন কিন্তু অনেক ভালো ছেলে। যেহেতু ক্যামেরা আছে, ক্যামেরা ফিট করে রাখছো, ইয়ামিন কিন্তু অনেক ভালো ছেলে। ওর সাথে হচ্ছে আমার দীর্ঘদিনের পরিচয়। কিন্তু মজার ব্যাপার হলো এবং দুঃখের বিষয় হলো, ওর সাথে কখনো দেখা হয় নাই। তো আজকে ওই যে আসলো, এটা আমার জন্য একটা সারপ্রাইজ। এবং এরকম সারপ্রাইজ আমি মাঝে মাঝে পাই বলেই এখনো মনে হয় যে আমি আপনাদের সাথে এখন পর্যন্ত আছি। আর যখন আমার জীবনে সারপ্রাইজ থাকবে না, আমার জীবনে অসাধারণ ঘটনাগুলো থাকবে না, তখন মনে হয় যে ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যাব। এই ভালোবাসার মানুষগুলো আছে বলেই আমি স্বপ্ন দেখি যে না, আমাকে মনে হয় সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে, অন্তত কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। দেখেন, আমাদের প্রত্যেকের জীবনের সফলতার একটি অংশ যে আপনার জীবনে কতজন শুভাকাঙ্ক্ষী আছে। আপনার জীবনে যদি একজনও যদি শুভাকাঙ্ক্ষী না থাকে, সে জীবন আমি বলবো যে থাকার চেয়ে না থাকাটাই ভালো। তো আমি শুভাকাঙ্ক্ষীর পাগল, আমি ভালোবাসার পাগল। তেমনি এক ভালোবাসার মানুষ হচ্ছেন ইয়ামিন। ওর সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং ওর সাথে আমার বিভিন্ন কাজের বিষয়ে কথা হয়েছে। অনেকগুলো কাজ তোমার করেও দিয়েছিলাম মনে হয়। তো কিন্তু দেখা হয় নাই। আর দেখা হলে যেই আন্তরিকতা হয়, এটা কিন্তু ফেসবুকে কথা বলে হয় না। ও আজকে আসছে, এই একদিনের পরিচয়, আমাদের মধ্যে যেই সম্পর্কের গভীরতা তৈরি হচ্ছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। যেটা আমরা প্রায় 3 বছর ধরে আমাদের দুজনের সম্পর্ক ফেসবুকে, 3 বছরের পরে আজকে প্রথম দেখা, মানে অনুভূতি। দাদার সাথে অনেক কথা হতো, অনেক কেস ব্যাপারে কিংবা অনেক এই সমস্ত ইস্যু ব্যাপারে কথা বলছে। অনেক হেল্পফুল দাদা, অনেক আমার হেল্প করছে নিজে থেকেই আর কি। তো না, তবে দোয়া রাখেন, সম্পর্ক রাখিয়েন। সম্পর্ক একটা সম্পদ, আর সম্পর্ক আমরা ধরে রাখতে পারি না। এই সম্পর্ক ধরে রাখার চ্যালেঞ্জে কিন্তু আমরা অনেকে হেরে যাই। তো হারা যাবে না। যত বেশি সম্পর্ক, মানে তত বেশি সুবিধা, অন্তত ক্ষতিও হবে না, সুবিধাটা হবে। ধন্যবাদ ইয়ামিনকে। এবং আমি বলবো যে ইয়ামিনের মতো মানুষকে ভালোবাসতে পারে, যেটা আমি আজকে পেয়েছি এবং সারা জীবনেই এবং বিগত 3 বছর ধরে ইয়ামিনের কাছ থেকে পাচ্ছি, আজকে সরাসরি পাচ্ছি। এটা আমার জন্য অনেক 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 বড় প্রাপ্তি।